বন্ধুরা, কেমন আছেন সকলে? আপনাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ 26শে জুন, রোজ শুক্রবার, চলে এসেছি আমরুলবাড়ির তালপুকুরের ডাঙ্গার একটি আম বাগানে। এই বাগানে রয়েছে অনেক প্রজাতির আম, কয়েকটি রকমের আম রয়েছে, আপনাদের দেখাবো। তা আসুন পরিচিত হই কিছু আমের সাথে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না ম্যানানা ব্যাঙ্গো। থরে থরে সাজিয়ে রয়েছে কত প্রজাতির আম। এখানে রয়েছে অনেক প্রজাতির আম রয়েছে। এ হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। দেখুন কত ছোট ছোট গাছে কত সুন্দর করে আম ঝুলে আছে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। দেখুন কত নিচ থেকে আম ধরেছে ছোট ছোট গাছে। অনেক গাছ রয়েছে, দেখুন পেকে হলুদ হয়ে আসছে। সব ছোট ছোট গাছে আম। এ হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আমের বিপুল সম্রাট, কত ছোট ছোট গাছ, যেন মাছটি ছুঁয়ে গেছে। এদিকে আম, প্রচুর আম গাছ। এগুলো সব ব্যানানা ম্যাঙ্গো। এখানে থেকে পাহারা দেওয়া হয়। আসলেই মনে হবে প্রতিটা আম ধরে ধরে ছিঁড়িয়ে নিয়ে যাই। যে সময় আম পাকে যাওয়ার কথা তখন আমে মুকুল এসেছে। এটা 12 মাসি আম। এই দেখেন এখন কেবল মুকুল এসেছে। এরকম 12 মাসি আম। দেখছেন, এটা হচ্ছে কাটিমন। এটাকে বলে কাটিমন আম। কত ছোট্ট একটু গাছে কত বড় বড় আম। এটাকে বলা হয় কাটিমন, কাটিমন আম। কত সুবিশাল আম বাগান, অনেক প্রজাতির আম। 12 মাসি আম। দেখেন এখন মুকুল ধরে আছে। এই আমগুলো ধরবে, এই সময় মুকুল আসার কথা নয়, কিন্তু এগুলো হচ্ছে 12 মাসি আম, এই জন্য আম ধরেছে। আম পেড়ে পেড়ে, পাকা আম পেড়ে রাখা হয়েছে। এটা হচ্ছে কাটিমন, এ হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তবে আম নয়, আম খেয়েও দেখাবো আপনাদেরকে। এবং এই আমে মিষ্টি পাওয়া যায়। এটা দেখছেন, এটা হচ্ছে বাড়ি ফোর আম। দেখেন ঠিক যেন মাটির সাথে লেগে গেছে। তো পুরা বাগানের আম মাটির সাথে লেগে গেছে। তো আমের সমারোহ। এই আমকে বলা হয়, এটা হচ্ছে বাড়ি ফোর আম। দেখেন কত ছোট্ট গাছে বিশাল আম। কত সুন্দর। দেখুন মাটির সাথে লেগে গেছে। এটা হচ্ছে বাড়ি ফোর। এ বাগানে আম রয়েছে চায়না ম্যাঙ্গো ব্যানানা, ম্যাঙ্গো ব্যানানা, কাটিমন, বাড়ি ফোর এবং 12 মাসি এই কাটিমন হয়ে থাকে। শোন, আজকে এই আম বাগানের মালিককে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলি এবং জানতে চাই উনি এই আম বাগানটা কি শখের বসে করছেন না বাণিজ্যিক হিসেবে তৈরি করছেন। আসুন তার সাথে কথা বলি। ভাই আদাব, আদাব। আপনার এই বাগানটা দেখে তো খুব ভালো লাগলো, অনেক প্রজাতির আম আছে। তা এই বাগানটা কি আপনি শখের বসে করা নাকি বাণিজ্যিক হিসাবে নিয়েছেন? না, আসলে যেহেতু মোটামুটি 5-6 একর জমি নিয়ে করছি, সেহেতু তো আর শখ নয়, বাণিজ্যিক হিসাবেই করেছি আর কি। তো এটা থেকে কি পরিমাণ আপনি আয় করছেন বছরে? বাগানের বয়স আমার আসলে মোটামুটি বেশি দিন হচ্ছে না, 4 বছর। ঠিক আছে, 4 বছরে খুব একটা আয়ের হিসাব নেই, প্রথমত করতে ব্যয় যায় চলে। এখন আর কি মোটামুটি বছরে ধরেন যে গত বছর
4-5 লাখ টাকা হয়েছে। এবারও আশা করছি যে 8-10 লাখ টাকা। এখান থেকে আম নিতে হলে কীভাবে নেওয়া সম্ভব হবে বলে মনে করে? এখান থেকে আম যদি কোনো ক্রেতা কিনতে যায়, আমার সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারে, বা এমনিও সরাসরি বাগানে চলে আসলে। তা আপনার এই ঠিকানাটা বলে দেন একটু। আমার ঠিকানাটা হচ্ছে আপনার আমরুলবাড়ি, তালপুকুর ডাকা। আচ্ছা, ধন্যবাদ। গেছি ব্যানানা ম্যাঙ্গো, এখন খেয়ে দেখব। এই দেখেন কত সুন্দর, আসলেই যেমন সুন্দর রং, খেতেও তেরকম মিষ্টি হবে। এই দেখেন, সেই স্বাদ। খাওয়ার আমন্ত্রণ রইল আপনাদের সকলের। শেষ করবো। ওই লালটাই টিপ দেন। বন্ধুরা, ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুল করবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন অমর সাহা 78.com-এ। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, আজ এই আম বাগান থেকে বিদায় নিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে।